রূপপুর নামক গ্রামে একটি কাক ছিল। গ্রীষ্মকালে সেবার খুব গরম পড়েছিল। গ্রীষ্মের গরম দুপুরে কাকটি উড়তে উড়তে তার খুব তৃষ্ণা পেল। রোদের তাপে নদী শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে। টিউবওয়েলেও একটু পানি নেই। এরপর কাক বেচারা ক্লান্ত হয়ে একটি বড় গাছের ডালে গিয়ে বসলো। তৃষ্ণায় গলা কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু ঘুরে ঘুরে কোথাও এক ফোঁটা জলও পেলাম না। গাছের ডাল থেকে কাকটি দেখতে পেল দূরে গাছের নিচে মাটির একটি কলসি রয়েছে। সেই কলসিটি দেখে কাক খুবই আনন্দিত হলো এবং ভাবলো, নিশ্চয়ই ওই কলসিটার মধ্যে পানি রয়েছে। যাই, গিয়ে দেখি, একটু পানি পেলে প্রাণটা বাঁচে। যেই ভাবা সেই কাজ। পানি খাওয়ার আনন্দে কাকটি কা কা করে উঠতে উঠতে কলসিটির সামনে গিয়ে পৌঁছালো। এবার কাকটি কলসির উপরে গিয়ে বসলো এবং কলসির ভেতর তাকিয়ে সে পানি দেখতে পেল, কিন্তু পানি তো কলসির একদম নিচের অংশে। তা দেখে কাকটির সমস্ত আনন্দই যেন মাটি হয়ে গেল। এ কি, কলসির ভিতরে পানি তো অনেক নিচে, আমার দ্বারা তো এত নিচে পানি খাওয়া সম্ভব নয়। কিন্তু কাক হাল ছাড়ার পাত্র নয়। সে কলসির উপরে বসেই ভাবতে লাগলো কিভাবে কি করলে কলসির পানি সে পান করতে পারবে। এরপর এদিক ওদিক তাকিয়ে ভাবতে ভাবতে কাকের মাথায় একটি চমৎকার বুদ্ধি এলো। কাকটি লক্ষ্য করলো গাছের আশেপাশে মাটিতে অসংখ্য নুড়ি পাথর পড়ে আছে। তখন সে একটি একটি করে নুড়ি পাথর আনতে লাগলো এবং কলসির ভেতর ফেলতে লাগলো। এভাবে কলসির ভেতর অসংখ্য নুড়ি পাথর ফেলার কারণে কলসির পানি ধীরে ধীরে তলা থেকে উপরে উঠতে লাগলো। এক সময় পানি কলসির মুখের কাছে চলে এলো। কাক তৃপ্তি সহকারে তার তৃষ্ণা নিবারণ করলো এবং ডানা ঝাপটাতে লাগলো। তারপর কাক মনের আনন্দে উঠতে উঠতে বনের দিকে চলে গেল। এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে, পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। বুদ্ধি খাটিয়ে চেষ্টা করে গেলে সফলতা একদিন আসবেই।